আজকে তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। দেখুন এখানে সে কাকু অঝরে কিন্তু চোখ দিয়ে কিন্তু জল চলে আসছে। কাকু আপনি কান্না করছেন কেন? আপনি কান্না করছেন কেন? কি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরের মাধ্যমে কিন্তু এই লালগোলা থানা তারানগর গ্রামের অবস্থানটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আশা করি। তো দেখুন গত রাত্রে আজকে যে গত রাতটা গেল, সে রাত্রে মোটামুটি 2 থেকে 3 বিঘা জায়গায় এই জায়গাটা বসে গিয়েছে। আজকে রাত্রেবেলায় 15টা বাড়ি কিন্তু তলিয়ে গিয়েছে রাত 10টার সময়। আর এই বাড়িটা কিন্তু এখন বাড়ির লোকজন কিন্তু এখান থেকে সব সরে গিয়েছে। এই বাড়ির যে মানুষটা আছে সে কিন্তু খুব কান্না করছে, অঝরে কান্না করছে। কেননা একটা বাড়ি তৈরি করতে একটা গরিব মানুষ, সাধারণ মানুষের কতটা যে কষ্ট যে তৈরি করে সে জানে ভাই। গরিব মানুষ সাধারণ তিল তিল করে মেহনত করে বাড়ি করেছে, সেই বাড়ি আজকে তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। দেখুন এখানে সে কাকু অঝরে কিন্তু চোখ দিয়ে কিন্তু জল চলে আসছে। কান্না করছেন কেন? কি করবেন? এটা তো বিধাতার লেখা, এটা তো আপনার কিছু করার নেই। আপনার কিছু করার আছে? আপনার কি শখ লেগেছে যে বাড়ি ভেঙে আমি বাড়ি ঘর ছেড়ে এখান থেকে চলে যাবে? কেন কাঁদছেন আপনি বলুন? কোনো ব্যবস্থা করছে না সরকার, কোনো ব্যবস্থা করছে না। আপনার এই বাড়ি থেকে দেখুন, এই যে বাড়ি এখন নদীটা কিন্তু এখানে চলে এসেছে। নদীটা অ্যাকচুয়ালি আপনার ছিল এই দূরে, যতদূর দেখতে পাচ্ছেন এই দূরে কিন্তু নদীটা ছিল। আজ 6 মাস 1 বছর থেকে এই জায়গাটা ভেঙে যাচ্ছে। সরকার 3 বছর থেকে কাটছে। সরকার কিন্তু যদি এটা পদক্ষেপ নিত আগে থেকে, তাহলে হয়তো এই তারানগর গ্রামবাসীকে এতটা দুর্দশায় পড়তে হতো না। আপনি কিছু বলতে চান সরকারের উদ্দেশ্যে? ভাঙন দেখতে এসেছি। আপনি নদীর ভাঙন দেখতে এসেছেন? এই যে বাড়ি টাড়ি ধরলেন ভেঙে চুরে যাচ্ছে না, হ্যাঁ, তো এদের এই লোক সংখ্যা ধরলেন কেউ কোনো ব্যবস্থা হচ্ছে না। কেন নেতা মন্ত্রী সরকার তো আছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না? ওই তো দুটো মুড়ি দিয়ে যাচ্ছে আর একটু চিনি দিচ্ছে, বাস 1 ঘটি পানি দিচ্ছে, বাস হয়েছে। তাছাড়া আর কিছু দিচ্ছে না। গাছতলাতে সব বাস করছে। গাছতলাতে বাস করছে কেন? ক্যাম্প করেছে তো, ক্যাম্পে তো তারা উঠতে পারে। আমি তো ওখানে সেখানে লোক সংখ্যা ধরছে না। মানে এই যে তারানগর গ্রামবাসী যত আছে সবার জন্য যে ক্যাম্পটা করেছে, ক্যাম্পে কিন্তু আসছে না সঠিক সময়, সঠিকভাবে সঠিক খাবার তারা কিন্তু পাচ্ছে না। তো এই যে একটা অসহায় ব্যক্তি দাঁড়িয়ে আছে দেখুন আমার সামনে, কান্না করছে ভাই। আমি দেখলাম যে কান্না করছে, আমি ক্যামেরা স্টার্ট করেছি বলেছে চোখ মুছলো, কিন্তু এত কান্না করছে আর অটোমেটিকলি কান্না আসবে। শতকের শতক, বিঘার বিঘা, একরের একর সেই জায়গাগুলো কিন্তু আপনার নদীতে তলিয়ে আছে। মানুষজন গ্রাম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে। ওইদিকে আপনাদেরকে আমি দেখাবো যে বাড়ি ঘর কিভাবে ভাঙছে। তারা ঘরে যেসব মালপত্রগুলো থাকে সেগুলো সবকিছু সরিয়ে নিয়ে তারা এখান থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত হচ্ছে। এর পাশে যে বাড়ি ঘরগুলো আছে আর কিন্তু নিজে ভেঙে এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখুন এত বড় বড় বাড়ি, কত কষ্ট করে মেহনত করে দিন দিন খেটে বাড়িগুলো তৈরি করেছে, সবাই কিন্তু আপনার এখান থেকে চলে যাচ্ছে। কেননা যদি থাকা যায় বাড়ি যাবে, জায়গা যাবে, সঙ্গে জীবনটাও যাবে। তার কারণেই আপনার এই বাড়ি ঘরগুলো ভেঙে সব কিন্তু চলে যাচ্ছে অন্য জায়গায়। কেউ সরকার থেকে আপনার ক্যাম্প করেছে, সেই ক্যাম্পে কিন্তু আসছে না। আত্মীয় স্বজন, হ্যাঁ, আর যদি কারোর কোনো জায়গা থেকে সেখানে গিয়ে তারা বাসা বাঁধছে। দেখুন সবাই কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে এসছে মানুষজন। এই যে বাড়ি ঘরগুলো দেখছেন, এরা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আপনার ঘরটর ভেঙে জিনিসপত্র, ঘরে যে জিনিসপত্রগুলো হয় এই সব ট্রাক্টরে করে মাল বয়ে নিয়ে চলে যাচ্ছে। কেননা যে অবস্থা হয়ে আছে, কখন সব ভেঙে চলে যাবে। তার চাইতে ইট বালি পাথর যেগুলো হয় যতটা বাঁচা যায়। আপনার এই বাড়িগুলো দেখুন, এই সাইডে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন পদ্মা নদী ভাঙতে ভাঙতে অনেক চলে এসছে। এইসব বাড়ি সব গাছের তলে, বাঁশের তলে সব আপনার কুঁড়ো করেছে। সে কুঁড়োতে কিন্তু তারা থাকার চেষ্টা করছে। যে ক্যাম্পটা করেছে সেখানে কিন্তু এতটা মানুষজন আসছে না। আর আজকে রাত্রে যে ভয়াবহ যে জলের মানে ধস এসেছিল, সে 15 থেকে 20টা আপনার বাড়ি জলের তলে তলিয়ে গেছে। আপনাদেরকে এই দিকটা একবার দেখাই। বহু দূর দূরান্ত থেকে ভাই মানুষ দেখতে আসে, শুধু দেখছে, আইনের লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে। এবং সাধারণ মানুষ বলছে দূরে হাঁটো। তাছাড়া মানে কোনো পদক্ষেপ নেই। এখানে যে আপনার অবস্থানটা হয়েছে দেখুন, এইসব বাড়িগুলো আপনার ভেঙে তারা এখন চলে যাচ্ছে।